হারাম শরীফের একটি পাপ কি লক্ষ পাপের সমান? মক্কার পবিত্র হারাম শরীফ, যেখানকার প্রতিটি মুহূর্ত ইবাদতের সুবাসে ভরপুর। পবিত্র সেই স্থানকে ঘিরে আমাদের সমাজে রয়েছে একটি বহুল প্রচলিত ধারণা। সেটা হলো, ওখানে নেক আমল করলে যেমন 1,00,000 গুণ বেশি সওয়াব পাওয়া যায়, তেমনি পাপ কাজ করলেও তা 1,00,000 গুণ বৃদ্ধি পাবে। প্রচলিত এই ধারণাটি কোরআন এবং হাদিস সমর্থিত নয়। দলিল প্রমাণের আলোকে বিষয়টি একটু গভীরভাবে বোঝা উচিত। এ ব্যাপারে বুখারী শরীফে একটি হাদিস শরীফ এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার এই মসজিদের একটি নামাজ অন্য যে কোনো মসজিদের 1000 নামাজের চেয়ে উত্তম, তবে মসজিদে হারাম ছাড়া। আর মসজিদে হারামের একটি নামাজ অন্য যে কোনো স্থানের 1,00,000 নামাজের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। 1 রাকাত নামাজের প্রতিদান 1,00,000 রাকাতের সমান। এটি নিঃসন্দেহে আল্লাহ তাআলার অসীম করুণা এবং অনুগ্রহের অনন্য নিদর্শন। তিনি তার বান্দাদের নেক আমলের প্রতিদান বহু গুণে বৃদ্ধি করে দেন, কখনো 10 গুণ, কখনো আরও বেশি, এমনকি কিছু ক্ষেত্রে সীমাহীন পরিমাণেও বৃদ্ধি করে দেন তিনি। কিন্তু পাপের ক্ষেত্রে ইসলামের বিধান একটু ভিন্ন। পবিত্র কোরআনুল কারিমে স্পষ্টভাবে ঘোষণা করেছেন আল্লাহ পাক, যে ব্যক্তি একটি মন্দ কাজ করবে তাকে ঠিক ততটুকুর প্রতিফলই দেওয়া হবে। সূরা মুমিন আয়াত 40। সূরা আনআমের 160 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, যে একটি সৎ কাজ করবে সে তার 10 গুণ প্রতিদান পাবে, আর যে একটি মন্দ কাজ করবে সে তার সমপরিমাণ শাস্তিই পাবে, আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। অর্থাৎ সৎ কাজের প্রতিদান বহু গুণে বৃদ্ধি পেলেও পাপ কাজের প্রতিদান কখনো বাড়িয়ে লেখা হয় না। এই নীতির আলোকে বলা যায়, হারাম শরীফে একটি পাপ করলেও তা সরাসরি 1,00,000 পাপ হিসেবে গণ্য হবে এমন কোনো নির্ভরযোগ্য দলিল কোরআন এবং হাদিসে পাওয়া যায় না। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে যা আমাদের উপলব্ধি করা প্রয়োজন। হারাম শরীফ ইসলামের সবচেয়ে সম্মানিত ও পবিত্র ভূমি। এখানে সংঘটিত প্রতিটি কাজের মূল্য ও গুরুত্ব অন্য যে কোনো স্থানের তুলনায় অনেক বেশি। এই পবিত্র পরিবেশে পাপ করা মানে এর পবিত্রতার অবমাননা করা। ফলে এই পাপের গুরুতরতা ও ভয়াবহতা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। অর্থাৎ পাপের সংখ্যা বৃদ্ধি না পেলেও এর গভীরতা এবং দায়ভার বহু গুণে বেড়ে যায়। হারাম শরীফে পাপ করা তাই আল্লাহর নিকট অধিক নিন্দনীয় কাজ। ইসলাম একটি ভারসাম্যপূর্ণ ধর্ম। এখানে একদিকে যেমন আল্লাহর রহমতের সুসংবাদ রয়েছে, অন্যদিকে তার শাস্তির সতর্কতাও রয়েছে। কিন্তু কোনো ক্ষেত্রেই অতিরঞ্জিত বা ভিত্তিহীন ধারণা প্রচার করে মানুষকে হতাশ করা বা অযথা আতঙ্কিত করা ইসলামের শিক্ষা নয়। একটি পাপ মানেই 1,00,000 পাপ, এমন বক্তব্য মানুষকে নিরাশ করে তুলতে পারে, যা আল্লাহর রহমতের ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমাদের উচিত বিষয়টি সঠিকভাবে বোঝা এবং সেই অনুযায়ী নিজের আমল পরিচালনা করা। হারাম শরীফে অবস্থান করা বিরাট সৌভাগ্যের বিষয়। এখানকার প্রতিটি মুহূর্ত ইবাদত, জিকির ও তওবার মাধ্যমে মূল্যবান করে তোলা একজন মুমিনের দায়িত্ব। একই সঙ্গে এই পবিত্র স্থানের মর্যাদা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করাও জরুরি। অতএব আমাদেরকে কুসংস্কার নয়, বরং কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক সঠিক বিষয়টি আমাদের বোঝা উচিত। দেখা হবে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।